মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে ইরানের পর সবথেকে বেশি কঠোর অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সবকিছু ছাড়িয়ে যেন আরও এক ধাপ উপরে চলে আসলেন। প্রথমবারের মতো তুরস্ক সামনে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল, আর তারপর থেকেই নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। বিশ্বের অন্যান্য দেশ যেখানে কঠোর নিয়ম নীতির মধ্যে আটকে থাকে, সেখানে তুরস্ক প্রকাশ্যে নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল। এই ব্যাপারটাকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। তাদের মতে এটা সরকারি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু মূল ব্যাপারটা ঘটেছে আরও 2 সপ্তাহ আগে। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা বলেছিলেন, ইরানের উপর যেটা দেখানো হয়েছে সেটা ট্রেইলার মাত্র, পরবর্তী সিনেমা দেখানো হবে তুরস্ককে। এই একটা কথার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যেন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। গত 1 সপ্তাহ ধরে তুরস্ক একের পর এক তাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি বিশ্বের সামনে আনতে শুরু করেছে। বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তুরস্ক ইতোমধ্যেই তাদের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনের আরও উন্নত সংস্করণ প্রকাশ করেছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাদের নতুন আনকা 3 কমব্যাট ড্রোন। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোনে এমন স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের রাডারকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। অনেকেই এর তুলনা করছেন আমেরিকার B2 স্টেলথ বোমারু বিমানের প্রযুক্তির সঙ্গে। বিশ্বের অনেক দেশ আগেই জানত যে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। লিবিয়া, সিরিয়া ও নাগোর্নো কারাবাখ সংঘাতে তুর্কি ড্রোনের কার্যকারিতা পুরো বিশ্ব দেখেছে। কিন্তু হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এত শক্তিশালী একটি দূরপাল্লার মিসাইল প্রকল্প সামনে আসবে, তা অনেকের কাছেই ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ধারণা করা হচ্ছে এই মিসাইল অত্যন্ত গোপন কোনো ভূগর্ভস্থ গবেষণাগারে তৈরি করা হয়েছে। এতটাই গোপনে পুরো প্রকল্প পরিচালনা করা হয়েছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর অনেকেই আগে থেকে এর পূর্ণ তথ্য জানতে পারেনি বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এমন উন্নত মানের মিসাইল তৈরি করতে সাধারণত 2 থেকে 3 বছরেরও বেশি সময় লাগে। তাই বিশ্লেষকরা ধারণা করছেন তুরস্ক অনেক আগ থেকেই গোপনে এই কর্মসূচি নিয়ে কাজ করে আসছিল। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তুরস্ক এই প্রযুক্তি পেল কোথা থেকে? কারণ এই ধরনের প্রযুক্তি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। কয়েক মাস আগেই তুরস্ক তাদের নতুন প্রজন্মের কান বা টাইকান ফাইটার জেটের পরীক্ষামূলক সংস্করণ সামনে এনেছিল। সেই যুদ্ধ বিমানটিকেও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারে। আরও অবাক করার মতো বিষয় হলো, ভবিষ্যতে এই বিমানকে আংশিক বা সম্পূর্ণভাবে পাইলটবিহীনভাবে পরিচালনার উপযোগী করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এতে ব্যবহৃত উন্নত মাল্টি থ্রাস্ট ইঞ্জিন বিমানটিকে অত্যন্ত উচ্চ গতিতে উড়তে সহায়তা করে। দাবি করা হচ্ছে এটি ঘন্টায় 2600 কিলোমিটারের কাছাকাছি গতিতে চলতে সক্ষম হতে পারে। একই সঙ্গে তুরস্কের নতুন মিসাইলেও একাধিক শক্তিশালী ইঞ্জিন ব্যবহারের খবর সামনে এসেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন তুরস্কের যুদ্ধ বিমান প্রযুক্তি এবং নতুন মিসাইল প্রযুক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইঞ্জিন প্রযুক্তির ক্ষেত্রে 2 প্রকল্পে একই ধরনের গবেষণা ও প্রকৌশল ব্যবহৃত হয়ে থাকতে পারে। সব মিলিয়ে তুরস্ক এখন শুধু আঞ্চলিক শক্তি হিসেবেই নয়, বরং আধুনিক সামরিক প্রযুক্তির অন্যতম উদীয়মান কেন্দ্র হিসেবেও নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে তুরস্ক এমন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন করেছে যা একবার উৎক্ষেপণ করা হলে প্রায় 13,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, এই মিসাইলের সফল পরীক্ষাও নাকি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এই প্রকল্প সম্পর্কে আগে থেকে তেমন কোনো তথ্যই জানতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। আর এই ঘটনাই এখন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই ধরনের মিসাইল একসাথে 12 থেকে 15টি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে। অর্থাৎ একটি মিসাইল থেকেই আলাদা আলাদা শহরে একযোগে আঘাত হানা সম্ভব। যদিও এ ধরনের তথ্যের অনেক
সবটাই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তারপরও মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন গুঞ্জন নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মিসাইলের ইঞ্জিন প্রযুক্তি নিয়ে, কারণ এত উন্নত মানের ক্ষেপণাস্ত্র ইঞ্জিন সাধারণত খুব কম দেশের কাছেই রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া, পাকিস্তান ও ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সঙ্গে এই ইঞ্জিনের কিছু মিল থাকতে পারে। ফলে ধারণা করা হচ্ছে তুরস্ক হয়তো কোনো না কোনোভাবে এসব দেশের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এই মিসাইল প্রকল্প প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েলে। বিভিন্ন সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্টভাবে উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি তিনি এ বিষয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সম্প্রতি বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বিভিন্ন সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে। তুরস্কের উত্তর সীমান্তে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথ মহড়া চালাচ্ছে। দেশটি তাদের আধুনিক যুদ্ধজাহাজ, অত্যাধুনিক অল-টাইপ ট্যাঙ্ক এবং আধুনিক হেলিকপ্টার মোতায়েন করেছে সীমান্ত এলাকায়। নিয়মিত টহল এবং সামরিক প্রস্তুতির মাধ্যমে তারা যেন একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, যে কোনো হুমকির জবাব দিতে তুরস্ক প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই তুরস্কের এই সামরিক শক্তি প্রদর্শন নতুন মাত্রা যোগ করেছে। অনেক বিশ্লেষকের মতে এই পরিস্থিতিতে ইসরায়েল খুব সহজে তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চাইবে না, কারণ তুরস্ক এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং আধুনিক সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে শুরু করেছে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।